বাঁচতে চান দিনমজুর শাহজাহান। একটা সময় গাছের ব্যবসায়ীদের সাথে গাছ কাটার কাজ করতেন শাহজাহান। বেশ ভালোই চলছিল সংসার। দিনমজুরের সংসারে ছিল না কোনো অভাব, অভিযোগ, অনটন। কিন্তু বিধিবাম হতভাগ্য কপালে সেই সুখ বেশিদিন সহ্য হলো না। একদিন গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে। জানা যায় শরীরের মেরুদণ্ডের হাড় ভেঙেছে। ভেঙেছে হাঁফারের ৩টি হাড় এবং কি শরীরের মধ্য অংশ থেকে পা পর্যন্ত অবশ। এখন হাঁটতে হয় ক্রাচে ভর দিয়ে। ডাক্তার জানিয়েছে এখন তার উন্নত চিকিৎসার প্রয়োজন। ডাক্তার আরো জানিয়েছে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে। কিন্তু যেখানে সংসার চালানো কষ্টসাধ্য, সেখানে উন্নত চিকিৎসা তো কল্পনার বাহিরে। তবে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে হয়তোবা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে মোহাম্মদ শাহজাহান। তাই পরিবারটির আকুল আবেদন, সমাজে যারা বিত্তবান রয়েছে তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম। আমি হইলো সিলেট সদর দিয়ে আমার গ্রাম, বাঙ্গা থানা, ফরিদপুর জেলা। গাছের কাজ করতাম। গাছ কাটবার যাইয়া পরে গেছিলাম। পরে ওইখান থেকে ফরিদপুর গেলাম। ফরিদপুর চিকিৎসা নিলাম। ফরিদপুর থেকে ডাক্তার বললো সে তোমার মাদ্রাজ যাইতে হইব, এই তাছাড়া আমাদের দ্বারা এখানে সম্ভব না। এখন মনে করেন মাদ্রাজ গেলে আমার অনেক টাকার দরকার। আমার এখানে কোনো বাড়ি ঘর দর নাই। তারপরে আমার কিছু নাই, আমি গরিব মানুষ। আপনারা যদি পারেন আমার একটু সাহায্য করেন, যাতে আমি চিকিৎসাটা করে সুস্থ হতে পারি। আমি এবার প্রায় 6 মাস ধরে পড়ে আছি। এগুলো প্রস্রাবের পাইপ, এটা দিয়ে আমি প্রস্রাব করি। ঘরে শুয়ে শুয়ে পায়খানা করি, প্রস্রাব করি। আমি হাঁটতে পারি না, চলতে পারি না। আমার মাথার মেরুদণ্ড ভাঙ্গা, বুকের হাড় ভাঙ্গা। এখন আমি যাইতেছি যে আমার তো টাকা পয়সা নাই, আমাদের ঘর দুয়ার নাই ঠিক মতনে। এখন যদি আপনারা একটু সাহায্য করেন আমারে, তাহলে আমি ফরিদপুর মাদ্রাজ চিকিৎসাটা করতে পারি। ফরিদপুর ডাক্তার বলছে যে মাদ্রাজ গেলে পরে আপনি সুস্থ হবেন, তাছাড়া সুস্থ করার কি নেই আমার। আমি একটু সাহায্য চাইবার লাগছি, যদি সকলে মিলে একটু সাহায্য করে তাহলে আমি একটু সুস্থ হয়ে আবার চলে ফিরে খাইতে পারবো আর কি। আমার স্বামী এই যে গাছের ব্যবসা যারা করতো তাদের সাথে কিসের কামলা দিত, গাছের তা পড়ে যাইয়া মাজার মেরুদণ্ডর হাড় ভাঙ্গা, হাঁপাড়ের 3টা হাড্ডি ভাঙ্গা, প্রসাবের রাস্তা অবশ, মাজার থেকে পা পর্যন্ত অবশ। মনে করেন আমি চাইয়ে চিনতে আমার স্বামীর একটু বাঁচা রাখছে। আমার স্বামী অসুস্থ, এখন মাদ্রাস নেওয়া লাগবে। আমার স্বামী ঘরে বসে বসে ভোগবা লাগছে, বুঝছেন। আমি টাকার বিনিময়ে আমার স্বামীর আমি চিকিৎসা করা পারি না। তো আমরা অসহায়, আমাদের মতো গরিব অসহায় জগতে নাই। মনে করেন আমার স্বামী 10টা টাকা কামাই করা পারে না। ঘরের তা বাইরা নিয়ে নাকি বাইরের তা কেনেট পরা, পোশাবের রাস্তার সমস্যা, মেরুদণ্ড ভাঙ্গা, ঘরে বসে পায়খানা করে, ঘরে বসে পোশাক করে। আপনারা যদি দয়াময় যদি কেউ থাকেন ভাগ্যবান, তবে আমার স্বামীর একটু সহযোগিতা করেন। আমার স্বামীর একটু চিকিৎসা করার জন্য একটু সুস্থ, একটু কামনা আপনাদের কাছে আমার। আর কিছু চাই না, যদি পারেন কেউ তাই দয়া করে একটু সাহায্য করেন যাতে একটু সুস্থ হয়ে যাও। এই শাহজাহান গাছের থেকে পড়ে যেয়ে এই দুর্ভাগ্য, সে গাছ কেটে খাইতো। তার কিষেন বেশে রোজ কামাইরে খাইতো। তার ছেলেরা অসহায়, তারা তার চিকিৎসা লাখ লাখ টাকার দরকার। মাদ্রাজ গরিব মানুষ, আমরা অসহায়, কোথা থেকে এই টাকা পাবো? আপনারা দয়ারে যদি কেউ সাহায্য করতেন, তাহলে পরে তার বুকের হইতো, সে ভবিষ্যতে চলে ফিরে খাওয়া পারতো। আপনারা দয়ারে কেউ সাহায্য করেন। আমার গ্রামের নাম ছিল সদরদি, শাহজাহান, মাঙ্গা থানা। সত্য ঘটনা, গাছে তা পড়ে গেছে, এটা সত্য ঘটনা। আজকে 6 মাস ধরে সে ভুগবা লাগছে। টাকার বিনিময়ে এগুলো চেষ্টা করা হবা লাগে নাই। হ্যাঁ, ঘটনা সত্য। গাছের থেকে পড়ে যেয়ে অসুস্থ হয়ে পড়ছে এবং বর্তমান খুব অসহায় দিন কাটতেছে। কতদিন যাবতে? 6 মাসের মতো।